এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কালকে রাত জাগো অভিযানে যে অভিযোগ উঠছে সেই নিয়ে কি বলবেন? কি বলবো, মানে আমি গত 30 বছরে, আমি 95 সাল থেকে কাউন্সিলর, আমার বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ আমি প্রথম শুনলাম। আর বোধহয় 115 নম্বর ওয়ার্ড একমাত্র ওয়ার্ড যেখানে গত 30 বছরে আমাদের পার্টির ছেলেদের এগেনস্টে কোনো রাজনৈতিক অভিযোগ নেই। আমি ইতিমধ্যে থানায় কথা বলেছি। টিভিতে যেগুলো দেখছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সম্মানহানির জন্য এটা করা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে। এরা বলছে আমি মারতে গেছি, আমার নেতৃত্বে হয়েছে। যারা বলছে প্রমাণ করার দায়িত্ব তাদের। করুণাময়ী মোড়ে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানেই প্রমাণ হবে সত্য কি মিথ্যা কি। আমার নাম করে করে সারা টিভিতে সমস্ত চ্যানেলে যেভাবে আমার নামে অপপ্রচার করা হয়েছে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। এর বাইরে আমি মেরেছি কি মারিনি তার জবাব দিয়ে আমার রুচিতে কুলোচ্ছে না। এই এই যে আক্রমণ নিয়ে তারা একটি ভিডিও ফুটেজও সামনে এনেছে, যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজে কোথাও দেখানো হচ্ছে কি আমি মেরেছি? না, সেই ভিডিও নেই। সেই ভিডিও ফুটেজে এটাকে দেখানো হচ্ছে যে আমি চেষ্টা করছিলাম মেয়েদের একটু বলতে যে তোমরা একটু সাবধানে থাকো, তোমাদের গায়ে না হাত লাগে। যেভাবে আমাকে তেড়ে এসছিল সেটা দেখানো হচ্ছে। সেটা দেখানো হচ্ছে কি সিসি ক্যামেরা এসছে কিনা জানি না। আমি ছিলাম ওখানে গান্ধী মূর্তিটা সাজানোর জন্য। রাত্রিবেলা আমরা গান্ধী মূর্তি সাজাই এই কারণে রাত্রে ফুলের দামটা কম থাকে। আমাদের 10-12 জন ছিলাম আমরা, বাকি ছিল ক্লাবের ছেলে পূজা করছিল, আর দিকে করুণাময়ী বাজারে পিকনিকের ছেলেরা। সেখানে আমি কি করে চক্রান্ত করি? আর আমি যদি মারি তাহলে ব্যানার্জি পাড়ায় ওদের তো আরো একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও তো মারতে পারতেন। আর আমি যদি আক্রমণ করি, আমি ওখানে বসে থেকে আক্রমণ করবো? এত বোকা? সেখানে আমি বসে থাকবো? আমি আক্রমণ করাচ্ছি, আমি চক্রান্তকারী, এগুলি বিশ্বাস করবে কেউ? আমাকে জানে, এই অঞ্চলের লোকও জানে আমি কেমন, আমি কি। সুতরাং এটার আমি উত্তর আমি নিজে দেওয়ার দরকার মনে করি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটা আমি মানহানিকর মনে করছি এবং এটার আইনি ব্যবস্থা আমি নেব এর বিরুদ্ধে। আরেকটি কথা, আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন আপনার ওয়ার্ডে দুটো পুজো উদ্বোধন করতে, তার আগে কি এই ঘটনা কি খানিকটা আমি জানি না এটা ওদের ষড়যন্ত্রকে কি, আমি কিচ্ছু জানি না। আমার যেটা দেখার দরকার ছিল, আজকে গান্ধী জয়ন্তী, গান্ধী মূর্তিটা সাজানো, গান্ধী মূর্তিতে মাল্যদান করা, এটা আমাদের একটা রেগুলার প্রোগ্রাম। যখন এই প্রোগ্রামটা হয় তখন আমি একটা পেন ড্রাইভ কিনে গান্ধীজির প্রিয় গান রামধুন ইত্যাদি আমি ডাউনলোড করছিলাম। যদি সিসিটিভি ক্যামেরা দেখো দেখতে পাবে একটা ছেলে ল্যাপটপ নিয়ে ডাউনলোড করছিল, তখনই মিছিলটা আসে। তো তাহলে যদি আমার চক্রান্ত এটা থাকবে, আমি তো আড়ালে থাকবো, সামনে বসে থাকবো ডাউনলোড করার জন্য?